হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমার কাশী বিশ্বনাথের সেকেন্ড দিন। তো এটা হলো আগের দিনের কাশী বিশ্বনাথে যখন আমরা গঙ্গা আরতি দেখতে গেছিলাম। ওই গঙ্গা আরতিটা দেখার পরেই কমপ্লিট হওয়ার পরে এই লাইট শোটা হয়েছিল। এটা আসলে কাশী বিশ্বনাথ কীভাবে উৎপত্তি হলো, মন্দিরটা কিভাবে ধ্বংস করে দিয়েছিল মানে মুসলিম রাজার শাসনকালে, তারপরে কিভাবে আবার নতুন করে উৎপত্তি হলো এবং এখানকার মাহাত্ম্য সব কিছু এই শোটাতে দেখানো হয়। বেশিক্ষণের না, কিন্তু যেটুকু টাইমের জন্য হয়েছিল খুব সুন্দর লেগেছিল। তোমরা যারা যাবে, যারা গঙ্গা আরতি দর্শন করার পর অবশ্যই কিছুটা টাইম এখানে কাটিয়ে আসবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো কত সুন্দর ওখানের পুরো মাহাত্ম্যটা বলছিল। আর এটা সব ঘাটগুলোর মধ্যে হয় না, শুধুমাত্র কাশী বিশ্বনাথের যে 4 নম্বর গেট আছে, মানে গঙ্গার ধারে যে গেটটা আছে, সেই গেটের কাছেই এই লাইট শোটা করানো হয় প্রজেক্টর দিয়ে। এটা পুরো ঘাটের ওপরে প্রজেক্টরের আলোগুলো ফেলা হয়। তোমরা হয়তো ভিডিওর মধ্যে লক্ষ্য করবে যে বড় বড় আলো জ্বলছিল স্ট্যান্ডগুলোর মধ্যে, বড় বড় উঁচু উঁচু। তো ওইগুলো থেকে লাইট দিয়ে শোগুলো করানো হয়। আর এখানে দেখো, দেখে মনে হচ্ছে যে এটা একটা পুরো প্রজেক্টরের ওপরে, কিন্তু এটা প্রজেক্টরের ওপরে না, এটা একটা মানে দেয়ালের ওপরে হচ্ছিল। তারপরে আমরা ঘুম থেকে উঠে আমি, আমার মেয়ে এবং হাজব্যান্ড 3 জনা স্নান করে রেডি হয়ে নিয়েছি। সুন্দরভাবে রেডি হয়ে চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার অনেক নিয়ম আছে। যারা স্পর্শ দর্শন করতে চাইছো তারা এক্সট্রা টিকিট কেটে নিতে পারো মন্দিরের কাউন্টার থেকে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি লাইন পেয়ে গেছিলাম, সেজন্য আমরা টিকিট কাটিনি। আমরা ভেবেছিলাম যে টিকিটটা কাটবো, কিন্তু কাটিনি। তার ওখানে বেশি চার্জ নেয় না, তবু আমার মনে হয় একটু লাইন দিয়ে মন্দিরে দেওয়াই ভালো। এটা কাশী বিশ্বনাথ মন্দির, ওখানে ফোন অ্যালাউ থাকে না। যে কোনো কাউন্টারে, প্রত্যেকটা গেটে গেটে কাউন্টার আছে, ফোন বেল্ট এগুলো সব খুলে যেতে হয়। তারপর ভালো করে সুন্দর করে দর্শন করার পরেই আমরা অন্নপূর্ণা মন্দিরে চলে গেছিলাম। অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার পরে ওখানে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং দুপুরের খাবারও করে নিয়েছিলাম। তারপরে খাওয়ার পরে আমরা সব ঘাটগুলো দর্শন করছিলাম এবং ওখানে বিভিন্ন মন্দিরগুলো দর্শন করে নিয়েছিলাম। আর অন্নপূর্ণা মন্দিরে খেতে গেলে কোনো চার্জ লাগে না, কিন্তু আমরা ওখানে কিছু দান করেছিলাম। কিছু আমাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী তোমরাও করতে পারো। সঙ্গে ওরা ওখান থেকে একটা প্রিন্ট বার করে দেবে যে প্রুফ হিসাবে। আর ওখানে বললো যে ওখানে একটা করে অন্নপূর্ণার ঠাকুরের মানে মূর্তি নয়, মানে কাগজ দিয়ে দেবে ঠাকুরের ছবি। তো সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্যান্য মন্দির দর্শনের জন্য। আর এগুলো হলো রত্নেশ্বর মন্দির। আর স্ট্রাকচারগুলো দেখো, মন্দিরের বিভিন্ন চারিদিকে কি সুন্দর। এটা হলো গঙ্গার ধারেই এবং ঘাটগুলো দর্শন করে নিয়েছিলাম। তো আমরা, আর এটা হলো রত্নেশ্বর মন্দির। তোমরা এগুলো দর্শন করে নিতে পারো। মণিকর্ণিকা, তারপর বিভিন্ন মন্দির পাশেই আছে। আর তোমরা যারা কাশী বিশ্বনাথে আসতে চাইছো, আমি বলবো তাদের সবাইকে একদম মন্দিরের পাশেই তোমরা হোটেল নিও। হোটেল ভাড়া তোমরা বিভিন্ন প্রাইজে পেয়ে যাবে, তবে বলবো অনলাইন বুকিং করাই ভালো, তাহলে একটু প্রাইসটা কম পড়বে এবং হেঁটে হেঁটে ঘাট দর্শন এবং মন্দির দর্শন তোমরা করে নিতে পারবে। আর গধুলিয়া চক তোমাদের দেখিয়ে দেবো, যেখান থেকেই তোমরা আসো না কেন গধুলিয়া চকের কাছে নামিয়ে দেবে। ওখান থেকে কোনো গাড়ি, অটো টোটো কিচ্ছু পাওয়া যায় না, সবটাই তোমাদের হেঁটে তোমাদের যাতায়াত করতে হবে। তো আমি বলবো মন্দিরের আশেপাশেই তোমরা হোটেলটা নিও। তো তারপর আমরা সব ঘাটগুলো দর্শন করাচ্ছি তোমাদের। এই যে এগুলো সব দর্শন করার পর আমরা একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম হোটেলে। আর এই দেখো, এখানে হলো যারা পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করছে, তোমরা যারা করতে চাও এখান থেকে করাতে পারো। আর
এখানে একটা কুণ্ড ছিল, কুণ্ডটার নামটা আমার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না। আর এই দেখো, এটা হলো মণিকর্ণিকা ঘাট। আমরা প্রত্যেকটা ঘাট হেঁটে হেঁটে এক্সপ্লোর করেছি। আর এখানে যারা আসবে, এসে তাদের যেতেই ইচ্ছা হবে না। আর এই মন্দিরটা দেখে তো মনে হচ্ছে ভেঙেই পড়ে যাবে, কিন্তু দীর্ঘকাল এটা আছে। তারপরে আমরা চলে গেছিলাম কালভৈরব মন্দিরে। আর এটা হলো বিশালাক্ষী মন্দির। আমরা ছিলাম মন্দির থেকে 2 নম্বর গেটের কাছে, আমাদের হোটেল ছিল। তো সেখান থেকে 3 মিনিটে ছিল বিশালাক্ষী মন্দির। তো বিশালাক্ষী মন্দিরেও ন্যাচারালি 90% মন্দিরে অ্যালাউ ছিল না ক্যামেরা। আমি বাইরের থেকে যেটুকু তুলেছিলাম। তারপরে আমরা একটা টোটো ভাড়া করে চলে গেছিলাম সংকটমোচন হনুমান মন্দির, বিশালাক্ষী মন্দির, ত্রিদেব মন্দির, তারপর রত্নেশ্বর মন্দির, কাল ভৈরব, এগুলো দর্শন করে নিয়েছিলাম, মণি মন্দির। আর এই কাশী বিশ্বনাথের ভেতরে এত সুন্দর একটা সিস্টেম করা আছে, মানে তোমার গরমই লাগবে না। ওখানে পাখার সাথে মানে ফ্যানের সাথে একটা জলের স্প্রে করা আছে। আর ওখানে স্পর্শ দর্শন করতে গেলে তোমাদের আলাদা টিকিট লাগবে। আর এই যে দর্শনটা দেখছো, এটা তো তোমরা বুঝতেই পারছো, চোখের মধ্যে মানে ভার্চুয়ালি দর্শন হবে। আর এই যে এখানে লাগানো আছে ক্যামেরাটা, এটা সামনে তোমরা দেখতে পাবে। ভেতরে কোনো ফোন অ্যালাউড নেই, আর তোমাদের স্পর্শও করতে দেবে না। তো আমার মনে হয় এমনি লাইন দিয়ে পুজো দেওয়াই ভালো। তো এটা হলো আমরা তুলেছিলাম 4 নম্বর গেট থেকে। দেখো কত সুন্দর এখানে মানুষজন বসে আছে। আর আমরা ত্রিদেব মন্দির, আর এই যে এগুলো বিভিন্ন খাটু শ্যামজি, এটা ত্রিদেব মন্দিরের মধ্যে পড়ে যাবে। তারপরে আমরা চলে গেছিলাম এই যে সংকটমোচন হনুমান, এইসব সাইট সিন করতে চলে গেছিলাম। এখানে আমরা 10টা স্পট ঘুরেছিলাম। আমাদের টোটাল সাইট সিনে খরচ পড়েছিল ওই 1700 টাকা মতো। আমরা 2 দিন ঘুরেছিলাম, মানে সারনাথগুলো একদিন ঘুরে নিয়েছিলাম। আর ওই মন্দির আশেপাশে সংকটমোচন মন্দির, মণি মন্দির, দুর্গা মন্দির, এগুলো। আর দুর্গা মন্দিরটা হচ্ছে 51 ফিটের মধ্যে একটা ফিট। আর এই যে তোমরা দর্শন করে নাও। আর আমার মেয়ে এখানে বলছিল, মাম্মা আমাকে একটু ঘোরাও, আমি একটু ডান্স করব। ও প্রচুর মজা করেছে। আর বাচ্চা নিয়ে গেলে তো একটু সমস্যা হবে, সমস্যা মানে হঠাৎ করে লং জার্নি করেছিল, সেই জন্য ওর একটু সমস্যা হচ্ছিল। তো আমরা অনেকটা টাইম কাটিয়েছিলাম এখানটা, আমাদের উঠতেই ইচ্ছা করছিল না। তারপর এখান থেকেই আমরা অনেক কেনাকাটা করে নিয়েছিলাম। ঘাটে অনেকটা টাইম বসেছিলাম, তো অনেক রিল্যাক্স ফিল হচ্ছিল। আর এই যে আমি আর আমার মেয়ে অনেকটা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং দ্বিতীয় পার্টটাও তোমরা দেখে নিও। আমি দ্বিতীয় পার্ট করেছি, যেহেতু লং হয়ে যাবে। এই যে বললাম না মন্দিরে ভিডিও অ্যালাউ ছিল না, সেই জন্য আমি এরকম বাইরের ভিডিওগুলোই তুলেছি। আর এটা হলো কালভৈরব যাওয়ার জন্য। প্রত্যেকটা অটো তোমাদের নামিয়ে দেবে নির্দিষ্ট একটা স্থানে, ওখান থেকে তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর এটা হলো গধুলিয়া চক। তোমরা যেখানেই যাও না কেন, গধুলিয়া চক থেকে তোমাদের সবাইকে হেঁটেই যেতে হবে। আর এখানে অনেক ফেমাস খাবার পাওয়া যায়, তো তোমরা সবাই ট্রাই করবো, আমি বলবো। তো তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছিলো এই লস্যিটা। মোটামুটি ভালোই ছিল লস্যিটা, ওপরের মালাইটার জন্য ভালো লেগেছিলো। ধন্যবাদ।